এই জায়গাটি ছিল একটি খোলা মাঠ, আর এখানে থাকতেন দুজন ব্যক্তি। একজনের নাম ক্যাথলিক নুন, আরেকজনের নাম মনকে, এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, যেটা ধর্মীয় অনুসারে ছিল মহাপাপ। আর যখনই গ্রামবাসী এই সম্পর্কটা জানতে পারে, ঠিক তখনই মনকে নির্মমভাবে হত্যা করে এবং নুনকে একটা দেয়ালের মধ্যে জীবিত আটকে দেওয়া হয়। সাল 1863। প্রথম পেদ্রি পরিবার বাড়িতে ওঠার সাথে সাথেই শুরু হয় অদ্ভুত ঘটনা। গভীর রাতে চার্চের ঘন্টা নিজে নিজেই বাজত এবং খালি করিডোরে পায়ের শব্দ শোনা যেত, এবং দরজা নিজ ইচ্ছা মতোই খুলত এবং নিজ ইচ্ছা মতোই লেগে যেত। এক রাতে পেদ্রির স্ত্রী জানান সে জানালা দিয়ে কাউকে হাঁটতে দেখেছেন, কিন্তু পরদিন সকালে সে বাগানে কোনো পায়ের ছাপ পায়নি। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 1930 সালে। তখনই বাড়ির দেয়ালের চোখ দিয়ে লেখা ভেসে ওঠে, হেল্প মি, আই কান্ট রেস্ট। ঘরে তখন কেউ ছিল না। লেখা মুছে ফেলার পরও আবারও ভেসে উঠত। তখনই বলতে শুরু করলো, এটাই সেই নুনের আত্মা। সাল 1939। এক রাতে হঠাৎ করেই বার্লি ফ্যাক্টরিতে আগুন লাগে, আর সেখানেই পুরোটা ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু ভয় এখনো কাটেনি। আগুন লাগার পর ধ্বংসস্তূপে কান্নার শব্দ, অজানা এক ফিস ফিস আওয়াজ, এবং এখানে অনেক দর্শনার্থীরাই এসে অসুস্থ হয়ে যেত। বিখ্যাত প্যারানরমাল গবেষক হ্যারি পিন্স বছরের পর বছর গবেষণা করে প্রকাশ করেন শতাধিক প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষর, ছবি এবং অডিও নোট। আজও এই ঘটনাকে ইংল্যান্ডের আনসলভড প্যারানরমাল কেস বলা হয়। বার্লি ফ্যাক্টরি আজ আর দাঁড়িয়ে নেই, কিন্তু প্রশ্ন একটাই, সবই যদি গল্প হয় তাহলে দেয়ালে লেখা কে লিখেছিল? গভীর রাতে ঘন্টাই বা কে বাজাতো? এবং কঙ্কালটাই বা কার ছিল? এখনও কিছু মানুষ বলে, আজও সেই জায়গায় রাতে হালকা বাতাসের সাথে ফিস ফিস সুরে বলে, হেল্প মি। এরকম ভৌতিক ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।